আসিফ নজরুল সাহেবকে আপনারা চিনেন। গত 16 বছরে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে মানুষের পাশে ছিলেন। বিশ্ববিদ্যালয়ে যখন আমরা আক্রান্ত হয়েছি আমাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে এই যে একজন ইউটিউবার রগরগে চটচটে টকটকে বিভিন্ন কথার কাট কপি পেস্ট বানিয়ে আসিফ নজরুল ভারতের দালাল, আসিফ নজরুল এই করে সেই করে, আসিফ নজরুলকে ভিলেন বানানোর জন্য চেষ্টা করা হচ্ছে। ব্যর্থতা এই সরকারের অনেক উপদেষ্টা, কাউকে নিয়ে আলোচনা নাই। আসিফ নজরুলকে নিয়ে আর বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। কেন আসিফ নজরুলকে নিয়ে আমরা বললাম? কারণ ব্যক্তিগত ভাবে এই বিপ্লব এবং গণ অভ্যুত্থানে নেতৃত্ব আন্দোলনে আমাদের অবদানকে কেউ অস্বীকার করতে পারবেন না। আমরা ওই যে আল্লাহ বলছে, তোমরা জেনে শুনে সত্য গোপন করো না, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না। জেনে শুনে আসিফ নজরুলকে অপবাদ দেবে, এটা আমরা সমর্থন করতে পারি না। অবশ্যই সরকার গেলে আসিফ নজরুলের কাজে আমরা সমালোচনা করতে পারি, করব। এই যে প্রোপাগান্ডা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দু একজন ইউটিউবে ফেসবুকে 2 দিন পরে আমাদেরকে বলবে, আরেকজনকেও বলবে, এইভাবে একটা নিজেদের মধ্যে সন্দেহ সংশয় তৈরি করে মাঠে একটা অস্থিরতা তৈরি করা হচ্ছে, অস্থিরতা তৈরি করা হচ্ছে, বিভিন্ন গ্রুপকে উস্কে দেওয়া হচ্ছে। এটাই কিন্তু প্রতি বিপ্লবের লক্ষণ, আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষণ। ভাই বন্ধুগণ, সর্বশেষ এই কথা বলে শেষ করতে চাই, সরকারকে বলতে চাই, আপনারা এখনো সময় আছে, জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকার ছাড়া 6 মাস চলতে পারবেন না। এবং যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, ত্যাগ স্বীকার করেছে, গণ অভ্যুত্থানের অংশীদারদের মধ্যে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদ কাজ করবে। তবে আওয়ামী লীগকে পুনর্বাসন কিংবা ফ্যাসিবাদের দোষরদের প্রশ্নে আমরা বিন্দু মাত্র আপোষ করব না। জানুয়ারি থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদ জেলা ও উপজেলায় ধারাবাহিক কর্মসূচি পালন করবে। আওয়ামী লীগকে শহীদদের রক্তের উপর পাড়া দিয়ে এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে সুযোগ দেওয়া হবে না। সবাই ভালো থাকবেন। আমরা মসজিদে নামাজ আদায়ের উদ্দেশ্যে দেবো এবং সেখানে আমাদের দোয়া অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।